মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকরা নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ ও পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমানসহ প্রায় ১৬টি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা করে নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। বিমান ও পর্যটন মন্ত্রী জানান, পর্যটন খাতের উন্নয়নে নেয়া পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে হবে। পরিত্যক্ত ৮টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা, তা সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য, এবং এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাচ্ছেন যে পর্যটনটাকে একটা শিল্পে পরিণত করা। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা সে সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের আগামী ৩ মাস ক্ষতিপূরণ হিসেবে সরকার ৭,৫০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না। ৭,৫০০ টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব, এবং এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি আগামী ৩ মাস আমরা কন্টিনিউ করব। এদিকে বৈঠক শেষে সংস্কৃতি মন্ত্রী জানান, প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ ও লাইব্রেরিগুলো সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।